আমরা ভবেশের কাছ থেকে আজ কিছু কথা শুনবো। ভবেশ, তুমি যে বয়স কত হয়েছে তোমার? এখন 50 হয়েছে? করতে পারছো না না? আচ্ছা, তোমার এই প্রতিদিন আসলে তোমার ইনকাম করো কি? ইনকাম কি ঢোল বাজাও? আচ্ছা, ওই কিরম টাকা দেয় তোমার? তোমার মার কাছে দেয়? তা তুমি কি জানো কত টাকা করে দেয়? 100, 500, 200 আর কিছু জানো? প্রতিদিন তুমি খাবার খাও কোথায়? প্রতিদিন খাবার খাও কোথাও? বাড়ি। আসলে এই খাবার আসলে তুমি ইনকাম, তোমার ইনকামের ইনকাম করে কিটা? টাকা ইনকাম করে কিটা? তুমি যে খাবার খাও, এই খাবারের টাকা দেয় কিটা? তুমি দাও। তোমরা কয়জন আছো সংসারে? 3 জন, আমি, মা, লিটো, আমার বৌমা। তুমি কি বিয়ে শাদী করেছো? তোমার ছেলে মেয়ে কয়টা? বিয়ে? হ্যাঁ, বিয়ে হয়নি? আগে কইলে হয়েছে? বৌমা বাপের বাড়ি চলে গিয়েছে? ও, তাহলে তো তোমার খাওয়া দাওয়া এখন একটু ভালো না? আগে যখন বউ ছিল তখন খাওয়া দাওয়া ভালো হতো না, এখন ভালো হয়? না, আমি বলছি বউ যখন ছিল তখন খাওয়া দাওয়া ভালো হতো না, এখন খাওয়া দাওয়া ভালো হয়? এখন হয় না। বউ থাকতে ভালো হতো। প্রিয় দেশবাসী, আপনারা শুনতে পারলেন ভবেশ, সে যখন বিয়ে শাদী করেছিলেন তখন তার খাওয়া দাওয়া ভালো হতো, এখন তার বউ নেই, খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, সেটা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে। আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু যখন যার স্ত্রী থাকে তখন সে কিন্তু গুরুত্ব দেয় না। তো আসলে আজকে সে তার বউ নেই, যার কারণে তার এখন আসলে খুবই দুঃখ এবং মাঝে মধ্যে তার খাওয়া দাওয়া একটু ডিস্টার্ব হয়। তো আসলে সে এখন নিজের মতো নিজে বিভিন্ন জায়গায় কম বেশি ইনকাম করে সে খাওয়া দাওয়া করে, তার মা বোন সে নিয়ে। তো আপনারা সকলে এই ভবেশের জন্য দোয়া করবেন। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন, খড়িখালি গ্রামে। তোমার কি কোনো কষ্ট দুঃখের কথা আছে? নেই না? আজ এ পর্যন্তই। অজানা তথ্য পেতে আমাদের দবির আলী নিউজের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।